ওয়েলকাম জানাচ্ছি। আজকের পর্বে আমি বেকারি স্টাইলে চিকেন বান করে দেখাবো। এই বানটা এত বেশি সফট আর এত বেশি তুলতুলে হয় যে আপনারা যদি একবার এটা বাসায় বানান, ট্রাস্ট মি, এটা বারবার আপনারা বাসায় তৈরি করবেন আর বাইরে থেকে কখনোই কিনবেন না। যেভাবে রেসিপিটা আমি দেখিয়েছি সেভাবে ট্রাই করে দেখবেন, তাহলে একদম 100% পারফেক্টভাবে বানাতে পারবেন। প্রথমে একটা বলে নিয়ে নিচ্ছি, আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি। আমরা এখন ডো তৈরি করব বানের জন্য। 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি, আর চিনিটা অবশ্যই দিতে হবে। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি ইস্ট। আমি এখানে ড্রাই ইস্টটা নিয়েছি। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়ার পরে আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ পাউডার দুধ। পাউডার দুধটাও খুব ভালোভাবে মিশিয়ে নিব। এবার ঢাকনা দিয়ে ঢেকে 10 মিনিটের জন্য রেখে দিব কোনো গরম স্থানে ইস্টটা অ্যাক্টিভ হওয়ার জন্য। 10 মিনিট পরে ফিরে এসেছি। আর 10 মিনিট পরে যখন দেখবেন যে আপনাদের ইস্টের মিশ্রণটা এরকম ঝাঁঝালো হয়েছে, মানে ফেনা তৈরি হয়েছে, তাহলে বুঝতে হবে ইস্ট ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। যদি এরকম ফেনা না হয় তাহলে বুঝতে হবে আপনাদের ইস্ট ভালো না, সেটা ফেলে দিতে হবে। সেটা দিয়ে যেটাই তৈরি করেন না কেন কোনো লাভ হবে না। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। সেই সাথে আমি একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছিলাম, সেই ডিমের অর্ধেকটা আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি। কিছুটা রেখে দিচ্ছি আমরা বানের উপরে স্প্রেড করে দেওয়ার জন্য। খুব ভালোভাবে সব কিছুকে আবারও মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমরা ময়দা অ্যাড করব। আজকে আমি 2 কাপ ময়দা দিয়ে বান তৈরি করছি, তাই আমি আমাদের ইস্টের মিশ্রণের মধ্যে 2 কাপ ময়দা দিয়ে দিচ্ছি। এবার প্রথমে স্প্যাচুলাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে একটা ডো তৈরি করে নিব। তো যদি দেখেন যে ডোটা অনেক বেশি নরম হয়ে গিয়েছে, আরও একটু ময়দার দরকার, সেক্ষেত্রে আপনারা আরও একটু ময়দা অ্যাড করে নেবেন। তো এবার আমি হাত দিয়ে আমাদের ডোটা তৈরি করে নিব। তো আমার মনে হচ্ছে আমার এখানে আরও 1/4 কাপ পরিমাণ ময়দার প্রয়োজন, তো আমি আরও 1/4 কাপ পরিমাণ ময়দা এর মধ্যে দিয়ে নিয়েছি। আর এবারে হাত দিয়ে খুব ভালোভাবে আমরা ডোটাকে তৈরি করে নিব। প্রায় 2-3 মিনিট ভালোভাবে মথে নেওয়ার পর আমাদের ডোটা একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। প্রথমে দেখবেন একটু স্টিকি লাগছে হাতের মধ্যে, তবে কিছুক্ষণ মথে নেওয়ার পর দেখবেন ডোটা একদম পারফেক্ট কনসিস্টেন্সিতে চলে আসবে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ সফট বাটার। আর এটা অবশ্যই অ্যাড করবেন যদি কিনা আপনারা একদম তুলতুলে তুলার মতো নরম চিকেন বান চান, সেক্ষেত্রে বাটারটা কিন্তু স্কিপ করা যাবে না, দিতেই হবে। তো বাটারটা দেওয়ার পর আমি 3 থেকে 4 মিনিট খুব ভালোভাবে ডোটাকে মথে নিব। যত ভালোভাবে মথে নিতে পারবেন ততই কিন্তু আমাদের বানগুলো খেতে অনেক বেশি মজার হবে। আর এই তৈরি করা ডো দিয়ে আপনারা 15 থেকে 20টা আইটেম তৈরি করে নিতে পারবেন, যেমন ডোনাট, চিকেন বান, পাউরুটি, এরকম অনেক ধরনের জিনিস আপনারা তৈরি করে নিতে পারবেন। আমার ডোটা খুব সুন্দরভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি উপর থেকে সামান্য একটু তেল দিয়ে এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার জন্য। যে কোনো গরম স্থানে রাখতে হবে, এতে এটা ফুলে ডাবল হয়ে যাবে। তো একটা প্লাস্টিক র্যাপ দিয়ে আমি খুব ভালোভাবে ঢেকে নিয়েছি। তো এটাকে আমি এখন রেস্টে রেখে দিচ্ছি 1 থেকে 1.5 ঘন্টার জন্য। সেই ফাঁকে আমরা চিকেনের পুরটা তৈরি করব। তো চিকেনের পুরটা তৈরির জন্য একটা প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বাটার। চাইলে, যেহেতু আমরা হোয়াইট চিকেন পুর তৈরি করছি, তাই এখানে বাটারটাই দিতে হবে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন কুচি, আর দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এখন এই সমস্ত উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে বাটারের সাথে, তারপর পেঁয়াজটা নরম হয়ে আসা পর্যন্ত ভাজতে হবে। পেঁয়াজটা যখন নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো লবণ,
সেই সাথে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ চিনি। কাঁচামরিচ দিয়ে দিব, আমি 2টা কাঁচামরিচ ছোট টুকরা করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবারে এগুলো আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে পেঁয়াজের সাথে। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ ময়দা। আমরা এখন হোয়াইট সসটা তৈরি করছি। এবার ময়দাটা খুব ভালোভাবে সব কিছুর সাথে মিশিয়ে ভেজে নিতে হবে 1 মিনিটের মতো। 1 মিনিট ভাজার পরে 1 কাপ দুধ দিয়ে দিচ্ছি। আর এখন দুধটা খুব ভালোভাবে আমরা মিশিয়ে নিব আমাদের অন্যান্য মিশ্রণের সাথে। মিডিয়াম হিটে এখন রান্না করে নিতে হবে যতক্ষণ না মিশ্রণটা ঘন হয়ে আসে। প্রায় 1 মিনিট মিডিয়াম হিটে রান্না করার পরে দেখবেন আমাদের দুধের এই মিশ্রণটা ঘন হয়ে আসবে, কারণ আমরা এখানে ময়দা ইউজ করেছি। দেখতে পাচ্ছেন আমাদের দুধের মিশ্রণটা ঘন হয়ে এসেছে। এ পর্যায়ে আমি এর মধ্যে আরও 2টা উপকরণ অ্যাড করব। প্রথমে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সাদা গোলমরিচের গুঁড়া। এর পরিবর্তে সাদাটাও দিতে পারবেন। 1 চা চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়া, এটা অপশনাল, চাইলে আপনারা লাল মরিচের গুঁড়াটা বাদ দিতে পারেন। দুইটা খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি শেডেড চিকেন দিয়ে দিচ্ছি বা চিকেন কুচি দিয়ে দিচ্ছি। আর এই চিকেনটা আমি মুরগির বুকের মাংস, সামান্য একটু আদা রসুন বাটা, লবণ আর গোলমরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম, তারপর ছোট টুকরা করে কেটে নিয়েছি। সেই চিকেনটাই আমরা আজকে পুর হিসেবে ব্যবহার করছি। চিকেনটাকে খুব ভালোভাবে আমাদের সসটার সাথে মিশিয়ে 2 মিনিটের মতো রান্না করে নিব। তো 2 মিনিট খুব ভালোভাবে রান্না করে নিয়েছি আর আমাদের চিকেনের পুরটা এখন পারফেক্টভাবে তৈরি হয়ে গিয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে একটা প্লেটের মধ্যে আমাদের এই চিকেনের পুরটা নিয়ে নিব। তার আগে আমি এর মধ্যে কিছুটা ধনে পাতা কুচি দিচ্ছি, এতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। ব্যাস, আমাদের চিকেনের পুর রেডি। এখন আমরা আমাদের চিকেন বানগুলো তৈরি করব। তো 1.5 ঘন্টা পরে আমাদের ডোটা কিন্তু ফুলে একদম ডাবল সাইজ হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এর ভেতরে থাকা বাতাসটাকে বের করে দিব। তারপর ডোটাকে আমি আবারও হাত দিয়ে খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো মথে নিব। ডোটা খুব ভালোভাবে মথে নেওয়া হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা সফট ডো তৈরি হয়েছে আমাদের। ভালোভাবে মথে নেওয়ার পর আমি একটা বোর্ডের মধ্যে আমাদের এই ডোটাকে নিয়ে নিব। তো ডোটাকে আমি একটা বোর্ডে নিয়ে নিয়েছি। এখন সমান 6 ভাগে আমি ডোটাকে কেটে নিব। চেষ্টা করবেন একদম সমানভাবে কাটার, এতে করে সবগুলো চিকেন রোল বা বান একই সমান হবে। তো আমি 6 টুকরা করে কেটে নিয়েছি। এখন এক একটা টুকরা নিয়ে এভাবে হাতের মাধ্যমে গোল শেপের বল বানিয়ে নিতে হবে। এই যে আমার একটা বল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এভাবে আমি সবগুলো বল বানিয়ে নিব। তারপর একটা রেখে বাকিগুলো আবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। তো একটা বল আমি নিয়ে নিয়েছি। তারপর এটাকে আমি এখন একটা বেলুন দিয়ে বেলে নিচ্ছি। নর্মালি আমরা যেরকম রুটি বেলি সেভাবেই বেলে নিতে হবে, একটু মোটা করে। তো খুব ভালোভাবে বেলে নেওয়ার জন্য আপনারা ময়দা ইউজ করতে পারেন, না হয়তো এটা দেখা যাবে লেগে যাবে। তো মোটামুটি সাইজের আমি একটা রুটি বেলে নিয়েছি। এখন এর মাঝখানে তৈরি করা চিকেনের পুরটা দিয়ে দিচ্ছি। তারপরে এর মধ্যে আমি দিয়ে দিব মোজারেলা চিজ। চিজটা অপশনাল, আপনাদের হাতে যদি চিজ থাকে দিবেন, আর যদি না থাকে চিজটা বাদ দিতে পারবেন, কোনো সমস্যা নাই। আমার বাসায় ছিল দেখে আমি এখানে ইউজ করেছি। এখন রোলের মতো করে পেঁচিয়ে নিতে হবে। তো আমি 2 পাশ থেকে প্রথমে টেনে নিচ্ছি, তারপর আমরা নর্মালি যেরকম রোল বানিয়ে নিই সেভাবে এটাকে রোল করে নিতে হবে। ব্যাস, এভাবে করে আমি সবগুলো ডোয়ের বল থেকে রোল বানিয়ে নিব। খুবই সহজ, দেখতে পেয়েছেন আপনারা, একদম ইজি এগুলো বানানো। এখন যে পাত্রে আমি বেক করব সেখানে আমাদের রোলগুলো আমি নিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন আমার টোটাল 6টা হয়েছে, আর 2টা এরকম প্লেট বা বাটি নিয়েছি আমি। এখন এর উপরে
আমরা ডিম ব্রাশ করে নিব, এতে করে খুব সুন্দর একটা কালার আসবে আমাদের এই চিকেন বান বা রোলের উপর থেকে। এবারে উপর থেকে কিছুটা আমি তিল, সাদা তিল যেটা বলি আমরা, সেটা ছড়িয়ে দিচ্ছি। এটাও অপশনাল, থাকলে দিবেন, না থাকলে বাদ দিতে পারবেন। তারপর 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উপর নিচ তাপ দিয়ে আমি 20 মিনিটের মতো এগুলোকে বেক করে নিব। আর 20 মিনিট পরে দেখবেন এগুলো পারফেক্টভাবে বেক হয়ে যাবে। 20 মিনিট পরে আমি বেক করে নিয়েছি আর ওভেন থেকে বের করে নিয়েছি। তারপর গরম থাকা অবস্থায় এর মধ্যে কিছুটা বাটার এভাবে স্প্রেড করে দিতে হবে, তাহলে আমাদের চিকেন বানগুলো অনেক বেশি সফট থাকবে। এবার একটা কাপড় দিয়ে ঢেকে আমি 1 ঘন্টার মতো রেখে দিব, যেন এগুলো ঠান্ডা হয়ে যায়। আর অবশ্যই এটা করবেন, এটা কিন্তু স্কিপ করা যাবে না। 1 ঘন্টা পরে আমি কাপড়টা সরিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছেন আমাদের চিকেন বানগুলো কতটা সফটভাবে তৈরি হয়েছে। সবগুলো বানই খুবই টেস্টি হয়েছে আর 2টা অলরেডি আমার বাসায় খাওয়া হয়ে গিয়েছে। একদম দোকানের চাইতে টেস্টি চিকেন বান আপনারা এখন চাইলে বাসায় বানিয়ে নিতে পারবেন। বিদায় নিচ্ছি, ভালো